আজকে আমার পছন্দের একটা সেমাই রান্না করব। তো বিয়ের আগে খুবই পছন্দ ছিল এই সেমাইটা, শক্ত সেমাই আমি বলি আর কি, শক্ত সেমাই। তো বিয়ের পরেও অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু সব সময়ই ফেল হয়েছি। কিন্তু এবার খুব ধৈর্য সহকারে এই সেমাইটা করেছি। তো সেমাইটা করতে অনেকটা ধৈর্য লাগে। আসসালামু আলাইকুম, আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভিডিওটা মাঝখান থেকে শুরু করেছি এই কারণ অনেকটা সময় নিয়ে আমি চিনি দিয়ে তারপর সেমাইটা ভেজে নিচ্ছিলাম। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে বিধায় আমি মাঝখান থেকে শুরু করেছি। তো এই পর্যায়ে যখন আসার পরে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম 1 কাপের পরিমাণ, দিয়ে সুন্দর করে অনবরত লাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। তো প্রথমে ভেবেছিলাম যে মনে হবে না, জর্দা সেমাইয়ের মতন হয়ে যাবে। আর এই সেমাইটা করার জন্য প্রথম টিপসটা হচ্ছে ঠান্ডা পানি দিতে হবে। গরম পানি দিলে তো ঝরঝরা হয়ে যাবে, তাড়াতাড়ি সেমাইটা সিদ্ধ হয়ে যাবে, এর জন্য আর কি। তো ঠান্ডা পানি দিয়ে করতে হবে। মাকে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে করো তোমরা, কারণ এতদিন তো মা চাচিরাই রান্না করে খাইয়েছে আমাকে এই মজার সেমাইটা। তো এখন নিজের ইচ্ছে হলো যে নিজে কিছু করে খাই, নিজের হাতে বানিয়ে খাই আর কি। এখন তো আর বাবার বাসায় অত যেয়ে পড়ে থাকা হয় না। তো এর জন্য ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে নিয়েছি। এখন এই যে অনবরত লাড়ার পর অনেকটা সময় ঢেকে রেখেছিলাম। এই যে এই পর্যায়ে এসে বুঝতে পেরেছি যে না, আমি সাকসেসফুল, আজকে আমার সেমাই রান্নাটা হয়েছে। তো সেমাইটা যত ঠান্ডা হবে তত শক্ত হয়ে যাবে, মানে হার্ড হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা যেমন চিনিটা ক্যারামেল করলে যেরকমটা হার্ড হয়ে যায় না ঠান্ডা হয়ে গেলে, সেরকমই আমি চিনির মাধ্যমেই সুন্দর করে ভেজে, চিনিটা কিন্তু এই সেমাইয়ের সাথে ভাজার কারণে কিন্তু চিনিটা অনেকটা গলে গিয়েছিল, তারপর ঠান্ডা পানি দেওয়াতে সুন্দর করে একটা হার্ড হয়ে আসছে। তো যাই হোক, আমার রান্না হয়ে গিয়েছে। এই যে অনেকটা সময় পরে এসে দেখছি যে কতটা শক্ত হয়েছে। আর ওদিক দিয়ে আমার পেছন থেকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে যে আমি ওকে কিছুটা দেবো, ও খাবে। তো নিজের জন্য একটু উঠিয়ে নিচ্ছিলাম যে খেয়ে দেখি কেমন মজা হয়েছে। আমি কিন্তু খুব চিনিখোর, মানে খুব মিষ্টি পছন্দ করি, আবার এরকম সুস্বাদু খাবার আমার খুবই ভালো লাগে। আমার ভাত মাছ বেশি একটা ভালো লাগে না, এজন্য মাঝে মাঝেই সন্ধ্যার সময় টুকটাক করে খাই। তো এই যে এটা রেখে দিতে চাচ্ছিলাম, পরে দেখি যে মেয়ে চলে এসেছে, পরে মেয়ে চাচ্ছে, পরে মেয়েকে ভাবলাম যে আমার খাওয়াটাই মেয়েকে দেই, কারণ পাতিলে রেখে দিলে আবার কে না কে খাবে। অবশ্য অনেকে অনেক কিছু ভাবতে পারেন যে পাতিল থেকেই নিয়ে খাচ্ছি তারপর পাতিলে আবার রেখে দিচ্ছে। আসলে কি, আমার ঘরে কোনো মুরব্বি টাইপের মানুষ নেই, মানে শ্বশুর শাশুড়ি নেই, এই জন্য আর কি আমি পাতিল থেকেই খাই, পাতিলেই রাখি। আল্লাহ হাফেজ।